সেজদা না দিয়া থাকলা বেঈমান, আমি তোরে বানাইছি বেটা, তোরে আমি বানাইছি বেটা, আজকের রাত আমি দিছি, তোরে ঘুম থেকে আমি জাগাইছি বেটা। বেঈমান, একটা সেজদা দিলি না, মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা বেটা, হাইওয়ান। একটা বেনামাজি দাঁড়ায়া বল বেটা, তুই মানুষের বাচ্চা বেটা? এখন দাঁড়া বেটা, প্রতিবাদ কর, দাঁড়া বেটা, এখন দাঁড়া। মানুষের বাচ্চা তো নিকৃষ্ট হয়, মুসলমানের বাচ্চা? আল্লাহ বলছে কাইফা তাকফুরুন। বিষয়টা কি বান্দা? আমার নাফরমানি করছো কোন হিসাবে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো নাম ঠিকানা ছিল না। আগামী বছর কোন কোন বাচ্চা বাংলাদেশে জন্ম নিবে, তাদের নাম নিশানা সরকারের খাতার মধ্যে আছে? বাংলাদেশের কোনো বিভাগের কাছে আছে? ইউনিয়ন পরিষদে লেখা আছে? আমরা কেউ জানি? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, আহারে বান্দা, তোমার উপর দিয়ে তো যুগের পর যুগ এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা ছিল না। কতকাল তুমি মাটির অস্তিত্বে, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। কিসের থেকে? এখন প্রশ্ন হইল যে আমারে সৃষ্টি করছে যেই মাটিটা থেকে, ওই মাটিটা পৃথিবীতে কত কাল থেকে ছিল আমি জানি? পৃথিবীর কেউ জানে? তো মাটিতে ছিল কতদিন কেউ জানে না। খাবারের মধ্যে ছিল কতদিন, তোমার অস্তিত্ব কেউ জানতো না। বাপের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানতো না। মায়ের জরায়ুতে ছিল কতক্ষণ কেউ জানতো না। আমি এই সব ধাপ পার করে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাকে চেনো না? হ্যাঁ, আমাকে চেনো না? নর্তকী চিনলাম, মোবাইল চিনলাম, ইয়াহুদির বাচ্চারে চেনো, ফুটবলের খেলোয়াড় চেনো। ফুটবল খেলোয়াড় তোমার আব্বা, হ্যাঁ? তুমি খেলোয়াড়ের সন্তান, তাহলে খেলোয়াড়ের মতো সাজো কেন বলো মুসলমান? আপনাদের অভিভাবকরা বলেন, আপনারা বেঁচে থাকতে এমন কাপুরুষ হয়ে গেলেন কেন? বছরের পর বছর আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এমন কাপুরুষ হলেন কেন? আপনি পারেন না তো না পারলে সংসারটা ছেড়ে দেন না কা? আপনি জঙ্গলে না যাইবেন, সুন্দরবনে যান না কেন? আপনি আফ্রিকার জঙ্গলে যান না কেন? আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করছেন কোনোদিন যে হুজুর আমার ছেলেটা যে নামাজ পড়েন আমি আর কি করতে পারি? কয়জনই জিজ্ঞাসেন বলেন? আমার স্ত্রী যে পর্দা করে না আমি আর কি করতে পারি? না, কেন হুমু দিত, হুমু তাবিজ। হুজুর বিদেশ যাই না, তাবিজ আছে নি দেন। কেন হুঁ দিব? আর কোনো তাবিজ আসেনি? আর কোনো লাল লাল কালি দিয়ে লেখা দোকানের উপরে ঝুলাই দেন হুজুর, এমন একটা তাবিজ লাগাই দেব, দেন লিখে দেন, কয় টাকা লাগুক লাগুক, ব্যবসা যাতে উন্নতি হয়। চা দোকানে দোয়া করাই দিছে হুজুর, হুজুর দোয়া করে দেন খাস করে। হুজুর যাইতে দেরি নাই। এই যে টেলিভিশন শুরু হয়েছে, এই যে নর্তকীর নাচ শুরু হয়েছে, এই নাফরমান আর কোনোদিন এই টেলিভিশন আর বন্ধ করে না। হুজুর দিয়া দোয়া করাই দিছে। দুনিয়া দুনিয়া এত বুঝা বুঝলেন, আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করেন। ছেলেকে কিভাবে সংশোধন করতে হয়, মেয়েকে কিভাবে সংশোধন করতে হয়, স্ত্রীকে কিভাবে সংশোধন করতে হয়। না, সে উঠছে এক ঠেলাতে 3 তালাক না 30টা দিয়ে পড়ছে। যা বেড়ি তোর দিলাম স্যার। এরপরে আবার ব্যবে করে কাঁদে, অথবা নিজেদের মধ্যে এমন জঘন্য কথা আছে। সেদিন এক ছেলে আমারে বলছে কাঁদতে কাঁদতে, আমি অবাক, আসমান থেকে যেন পড়ছি। সে বলতেছে হুজুর আমার বয়স এখন 28 বছর, আমার বয়স যখন 12 বছর তখন আমি নিজ কানে শুনছি আমার আব্বা